আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি গুড়া মাছ, একদম তাজা গুড়া মাছ। এই গুড়া মাছটা আমাদের পুষ্করির থেকে উঠানো হয়েছে, একদম তাজা গুড়া মাছটা রান্না করছে। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা এই রেসিপিতে একবার যদি রান্না করেন গুড়া মাছটা খেতে খুবই ভালো লাগবে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এরকম একটা গুড়া মাছ হইলে আর অন্য তরকারির কোনো দরকারই হয় না। এখানে আমি যে আমাদের পুষ্করিণ থেকে উঠানো হয়েছে গুড়া মাছগুলো সুন্দর করে আমি কেটে সুন্দর করে ধুয়ে নেব। খুবই মাছগুলো একদম ছোট ছোট। এবার বন্যার কারণে অনেক মাছ চলে গেছে। মাছগুলো সুন্দর করে ধুয়ে আনছি। ধুয়ে আমি এখানে কিছু অনেকটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ নিচে নিয়ে খুব ভালোভাবে খুব ভালো করে মাখা একদম নরম করে নেব। নরম করে মাছের ভিতরে দিয়ে দিব। দিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়া, বেশ কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া আর অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখাচাকা করব। এখানে পেস্টটা আগে মাখানোর কারণটা হলো মাছগুলো একদমই ছোটো ছোটো, এর সাথে যদি বেশি মাখা ঝাঁকা করি তখন মাছটা একদম গলে যাবে। সেজন্য পেস্টটা আগে মাখা নিছি খুব সুন্দর করে, একদম হাতের সাহায্যে একদম ভালো করে মাখা করে নিব। করে নেওয়ার পরে এখানে আমি পাইপিনে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিছি। অবশ্যই এই রেসিপিটা সরষের তেল দিয়ে রান্না করবেন। সরষের তেল দিয়ে সরষের তেলের সাথে খুব সুন্দর করে দিয়ে খুব সুন্দর করে মাখা চাকা করে নেবেন। মাখা চাকা করে এটাকে একদম চুলা অল্প আছে এটা করে ভালোভাবে কষিয়ে নেবেন। যখন চুলা অল্প আছে খুব সুন্দর করে কষিয়ে নেবেন আর একদম আলতোভাবে তেলকে লাড়াচাড়া করবেন। বেশি জোরে লাড়াচাড়া করলে একদম গলে গলে যাবে। তখন এই পর্যায়ে আস্তে আস্তে দেখা গেছে অনেক একটু জাল করার পরও এটা অনেকটা পরিমাণ পানি উঠবে। এই পানির সাথে খুব ভালো করে মাছটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে পর্যায়ে আমি খুব সুন্দর করে লাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ডেকে আমি খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে লাড়াচাড়া করে দেবো। লাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা দিয়ে ডেকে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। এখানে পানির পরিমাণ খুবই কমিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই একদম লো মিডিয়ামের মাঝামাঝি করবেন, বেশি চুলার আঁচ রাখবেন না। এই যে দেখেন উল্টে পাল্টা আমিও খুব সুন্দর করে এটাকে রান্না করে নিছি। রান্না করে আমি এই পর্যায়ে এটা যে ঝোলটা আমি আর একটু কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। এগুলো হলো আমাদের ফ্রোজেন করা ধনিয়া পাতা। সবসময় বাজারে ধনিয়া পাতা পাওয়া যায় না আমাদের নোয়াখালীতে। সে কারণে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিছি। আপনার এই রেসিপিতে একবার এই গুঁড়া মাছ রান্না করে খেয়ে দেখবেন, এতটা পরিমাণ মজা, এতটা পরিমাণ টেস্ট হয়।